দেখেনি আজকে এই নদীর অবস্থা কতটা ভয়ানক, কারণ গতকালকে রাত্রে হচ্ছে এখানে ভাঙছে। তো ভাঙার কারণে আজকে নদীটা কত পরিমাণ খাই করতেছে কিভাবে, মানে নদীর অবস্থা এত পরিমাণ ডেঞ্জারাস অবস্থা যে মানে, তো এই হচ্ছে অবস্থা। তো চিন্তা করতেছি আসলে আমাদের দিনকাল যে এত ভয়ঙ্কর অবস্থা যাবে। এই যে দেখতে পাচ্ছেন পদ্মা সেতু, এই যে আর আমাদেরকে সব সর্বশেষ করে দিতেছে এই নদীতে। এই নদীর সর্বশেষ করা দেখেন, মানুষজন লাশ পর্যন্ত নৌকায় করে জীবনযাপন কাটাইতেছে, নৌকায় খাওয়া দাওয়া করতেছে, এই হচ্ছে অবস্থা। তো এই যে অবস্থা দেখেন, এই যে আল্লাহ রে আল্লাহ কেমনি ঘুল দেয়, আল্লাহ এই যে এমনি গোলদা গোলদা ভাঙা নিয়ে দেখেন, মানে ডিম বুলকায়, তেল বুলকায় না, কিছু দিলে ডিম ভাজলে এরকম বুলকাইতেছে। দেখেন অবস্থা, এই যে দেখেন, ইয়াল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, দেখছেন অবস্থা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। পরন্ত বিকেলে এখন বাজে হচ্ছে 5টা। আমার পিছনে হচ্ছে আমাদের সেই বিল্ডিংটা, এবং আমি এখন যে জায়গাটা আছি এই জায়গাটা হচ্ছে কয়েকদিন আগে হচ্ছে এই গাছ গুছ যেখানে এখানে ছিল হচ্ছে বড় একটা ভিটা, আর এখন একটা আমি ড্রাম্পের হচ্ছে উপরে আছি যেখানে হচ্ছে আপনার জিও ব্যাগ ফেলানো হয় এই জায়গায়। তো যে প্রসঙ্গে নিয়ে আজকে বসছি আপনাদের মাঝে কিছু ইম্পর্টেন্ট জরুরি কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের বাড়ি আসলে বিল্ডিং এর পর হচ্ছে আমাদের টিনের বাড়ি কত দূর, ফকিমামানির বাড়ি কত দূর, এবং এই অবধি পর্যন্ত আমাদের গ্রামে, মানে আমাদের গ্রাম তো 3টা ভাঙছে, আমাদের গ্রামে কতটুকু ভাঙছে সে বিষয়ে আলোচনা করব, এবং কিছু কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব যারা আমাকে নিয়ে বা নদী ভাঙা নিয়ে অনেক ধরনের কমেন্ট করছেন, যেটা আসলে অনেক সময় যে কমেন্ট দেখে আসলে রক্ত শীতল হয়ে যায়, আবার অনেক সময় এমন কমেন্ট আছে যে দেখলে রক্ত হট হয়ে যায়। যাই হোক, যে যেখান থেকে এই মুহূর্তে দেখতেছেন তাদের সবাইকে বলি আজকে মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। আমাদের বাড়ি হচ্ছে জাজিরা, শরীয়তপুর জাজিরা থানা, পদ্মা সেতু আপনারা চেনেন, দক্ষিণ অঞ্চলে পদ্মা সেতুর পাশেই হচ্ছে আমার পূর্ব পাশে হচ্ছে আমাদের বাসা, পূর্ব পাশে হচ্ছে আমাদের বাসা। আমরা ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে নদীর, এখন যেখানে ভিডিও করতেছি এখানটায় নদী এখনো শোষো আওয়াজ, যে পরিমাণ স্রোত, আর বাংলাদেশে এখন সব জায়গায় বর্তমানে বন্যার যে ভয়াবহতাটা সেটার কারণে হচ্ছে সব জায়গায় একটা ভয় কাজ করতেছে, কারণ প্রচুর পরিমাণ পানি বাড়তেছে। আর এখানে যদি পানি বাড়ে তাহলে হচ্ছে আপনার আরো ভাঙবে। ভাঙার দৃশ্যটা যদি আপনারা দেখেন, এই পাশে কি পরিমাণ ভাঙছে একটু দেখা, এই পাশ থেকে দেখেন আপনি শুরু করে কি পরিমাণ ভাঙছে দেখতে পাচ্ছেন। শুধু ওই বিল্ডিংটার ওই পাশে, একটা চাকা, মানে একটা মাটির উপর নয়, কিন্তু বিল্ডিং এর এই পাশে যে পশ্চিম সাইডটা আছে, পদ্মা সেতুর পশ্চিম সাইডটা, ওইখানটা ভাঙা ধসায় ফেলছে। আপনাদের গত একটা ভিডিওতে আমি বলছিলাম যে প্রায় আমাদের এখানে প্রায় 400 বাড়ি ঘর বিলীন হয়ে গেছে, তার মধ্যে 100 বাড়ি ঘর হচ্ছে নদীতে ভাঙা নিয়ে গেছে, দোকানপাট সহ। তো 300 বাড়ি ঘরের অবস্থা কতটা খারাপ। এখন আমাদের এই বিল্ডিং এর জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং এই বিল্ডিং এ এই দিকটা কিন্তু হচ্ছে খকিমামানির বাসা যাওয়া যায়, এই যে দিকটা ওই যে টিনের ঘরগুলো দেখেন, ওই দিকটা মুখ করে যাওয়া যায়, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে আসলে আমাদের এখন বর্তমান অবস্থা কি, এটার জন্য আন্দোলন চলতেছে যে আমাদের জন্য স্থায়ী একটা বেড়িবাঁধ হয়, এবং আমাদের পাশে থাকা যে চরের যে গ্রামগুলো আছে, চরের ভয়ঙ্কর অবস্থা, চরের অবস্থা। কারণ চরে হচ্ছে পদ্মা সেতুর পাশে যে গ্রামটা ছিল, ওইখানে আমাদের এখান থেকে যে বাড়িঘর ভেঙে গেছে, যেগুলো পানির মধ্যে ছিল, তারা হচ্ছে এখানে বাড়িঘর করছে। তো সেইগুলো ভেঙে এখন নদীতে সব নিয়ে নিচ্ছে। এখন চরের মানুষও বিপাকে আছে, আমরা যে এখানে আছি আমরাও বিপাকে আছি। আর এই যে আমার হাতের এই দিক থেকে সোজা হচ্ছে আমাদের বাসা। ওই যে গাছটা দেখেন, আমি একটু দেখাই, ওই নারকেল গাছের পর হচ্ছে ওদিক দিয়ে হচ্ছে আমাদের বাসা, ওদিক ওই যে গাছটার ওদিকেই সেম ওই জায়গাটা। তো কতটুকু দূরত্ব আছে আপনাদের হাইট আমি নিয়ে দেখাবো। তার আগে বলি, নদীর এই বছরে যে ভাঙার কোয়ালিটি, যে ভাঙার অবস্থা, এটা আসলে আমি প্রত্যেকটা ফুটেজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আমার ভিডিও থেকে যে পরিমাণ ফোকাস হয়েছে বা যে পরিমাণ প্রচারণ হয়েছে, এর কারণে এর প্রতিফলক হিসেবে কি পাইছে জানেন, মানুষ জানতে পারছে, হাজার হাজার মানুষ আসতে পারছে, কিছু মানুষ সহযোগিতা করতে পারছে, এবং এই যে জিও ব্যাগগুলো ড্রাম্পিং এর যে কাজগুলো এটা করতে পারছে। তো এইখানে আমাদের সত্যি জায়গা হচ্ছে যে আপাতত 2 দিন যাবত একটু ভাঙা বন্ধ। 14ই আগস্ট রাত 2টা বাজে ভাঙছিল, এবং এখন অব্দি পর্যন্ত একটু বন্ধ। এখন বন্ধ থাকার কারণে আমরা একটু স্বস্তি বোধ করতেছি যে এখন যদি আবার পানি পড়ে সেক্ষেত্রে আমাদের হয়তো শেষ, সব খালাস হয়ে যাবো, বুঝতে পারছেন। তো
নদী ভাঙার ব্যাপারটা নিয়ে আমরা একটু বর্তমানে খুব আতঙ্কে আছি যে পানিটা যদি বাড়ে তার স্রোতটা বাইরে যাবো। এখন পদ্মা সেতুর পূর্ব সাইডে যে 1 কিলোমিটার জায়গা, সেখানে আপনার হচ্ছে যে মানে আপনার স্থায়ী যে বেড়িবাঁধটা আছে সেটা খুব ডেঞ্জারাস ভাবে করা হয়েছে, কিন্তু এর পাশে যেটি করা হয়েছে আর 1 কিলোমিটার সেটা নর্মাল, সেটা পাথর সহ ধসে নামা, সেটা আপনারা দেখছেন। তো আমরা চাচ্ছি কি যে আমাদের যে অবস্থা, এটার জন্য সবার কাছে আজকের এই ভিডিওটা মূলত আমি জানানোর জন্য আসলে আমাদের বাড়িঘর কতটুকু দূরত্ব আছে এবং আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য। যা কমেন্ট করছেন, আমি কমেন্টের ব্যাপারে অনেকে বলি, যারা অনেকে জানতে চাইছেন ভাই বিল্ডিংটা আছে কিনা, এই হচ্ছে সেই বিল্ডিংটা আছে আমার পিছে এখনো, এবং কবরস্থানটা আছে কিনা সেটাও জানতে পারছেন। কবরস্থানটাও আছে এখন আব্দুল আল্লাহ রহমাতে। এবং যে মসজিদটা ভেঙে আসলে মসজিদের পাশে যে বাড়িঘর ছিল সেগুলো আছে কিনা, আপাতত হ্যাঁ আপাতত আছে এগুলা। এবং কিন্তু মসজিদের এই পাশে পূর্ব পাশে আরেকটু জায়গা আছে, ওইখানে পরে আপনার 30টা বাড়িঘর একসাথে অবস্থা খারাপ। পুরো একটা বড় পুকুর বা ওই যে মাছ চাষ করে রাজশাহী, চট্টগ্রাম, অন্যান্য জায়গায় যে মাছ চাষ করে যে পুকুর হয়, ওরকম একটা পুকুরের মতো হয়ে গেছে। তো সবকিছু মিলে আসলে এমন অবস্থার মধ্যে আমরা বসবাস করতেছি যাতে করে আমাদের প্রতিটা রাত প্রতিটা দিন আতঙ্কের মধ্যে কাটে। ভাঙার এমন ভাঙে কতটুকু জানেন? ঘন্টা ধরে ভাঙে না, 10 মিনিট, 20 মিনিট, 15 মিনিট সর্বোচ্চ এতটুকু ভাঙে, এতটুকু ভাঙে সব গোলায় টোলায় নিয়ে একদম। আর আমাদের ওই পারে যেটা মাওয়া সাইড, আপনারা অনেকে চিনবেন, মাওয়া সবাই এক নামে চিনে, দিঘির পার, আজকে সেখানে প্রচুর ভাঙছে। মানুষ জিনিসপত্র নিয়ে সরাইতে পারেন। কি পরিমাণ ভাঙছে আপনাদের আমি স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি, দেখেন এই যে পাশটা কি পরিমাণ ভাঙছে। তো এখন আমাদের এই পার থেকে এখন ওই পার ভাঙতেছে, মাঝখানে ভাঙছে চর। তো ভাঙা গড়ার মধ্যে আমরা হচ্ছে বাস করতেছি। আর এখানে যারা কাজ করতেছে তাদের আসলে রাত 3টা বাজে কাজ করতে হয়, 2টা বাজে কাজ করতে হয়, সারাদিন তো কাজ করে, তারাও বিপাকের মধ্যে আছে। তো বিল্ডিংটা আল্লাহ তাআলা এখনো রাখছে, বিল্ডিং এর পাশে ওই জল্প একটু জায়গা হচ্ছে ভাঙছিল, তাছাড়া এখনো পর্যন্ত সব ঠিকঠাক আছে। আর এই যে এই গাছটা, এটা হচ্ছে কি গাছ কে জানি, পুরী গাছ না, পুরী গাছটার এই পাশে হচ্ছে সব ভাঙছে, এই পাশে সব ভেঙে নিয়ে গেছে। এখানে কিন্তু একটা ভিটা ছিল, এখানে একটা কবর ছিল, কবরটার ব্যাপারে আপনাদের বলছি। আর এইখানে স্রোতে যে অবস্থা, আমি একটু যদি আপনাদের বলি, এই গাছটা কিন্তু নিচ পুরো ডেবে গেছে। স্রোতে যে অবস্থা দেখেন, কি পরিমাণ স্রোত, যে পরিমাণ নদীতে মানে আওয়াজ, যে আওয়াজে আসলে ভয় ভীতিটা বেশি করবে। আর আমি এখন যেখানে আছি, আমার পিছনে ওই যে পদ্মা সেতু, ওই যে হচ্ছে পদ্মা সেতু, দেখছেন কত দূরত্ব আছি, ওই হচ্ছে পদ্মা সেতু। তো সবকিছু মিলে আমরা আসলে স্বস্তিতে নাই বা ভালোতে নাই। কারণ হচ্ছে কি যে আমাদের জীবনযাত্রা এখন হচ্ছে ভাঙা ঘরের উপরে দিয়ে চলতেছে, ভাঙা ঘরের উপরে আছি। চেহারা দেখলেই বুঝতে পারতেছেন যে আসলে প্রতিটা মুহূর্তে আতঙ্কে থাকতে, অনেকে রাত্রে এখানে জায়গা পাহারা দেয়, আসলে কখন কি হয়ে যাবো। কারণ ঘুমে চোখে যদি বাড়ি ঘর শুদ্ধা নিয়ে জায়গা, কি বুঝতে পারছেন কি অবস্থা, কিছুই নিতে পারবে না। তো এরকম ইতিহাস অবশ্যই আছে, আমার ভিডিওতে দেখছেন আপনারা, যে ঘুমের চোখে বাড়িঘর নিয়ে গেছে, মুরব্বী খুব কষ্ট করে ঘর থেকে বের করছে, এরকম ইতিহাসে আছে। তো যাই হোক, দিন শেষে আসলে আমরা মানুষ, আমাদের বসবাস করার যে বাসস্থানগুলো সেগুলো যদি এভাবে ধ্বংস হয়ে যায়, তাহলে আসলে আমাদের আর কিছু করে না। কেন আমরা চাইলেও পারবো না যে এক জায়গায় যে 2 কাঠা বা 3 কাঠা জমি কিনা বাড়ি করি বা সুন্দর করে আগের মতো গুছিয়ে সবকিছু করি, সেটা সম্ভব না। তো কমেন্টের বিষয়ে আসি, আপনারা জানতে চাচ্ছেন আমার জেলা কোন জায়গায় ভাঙতেছে, কোন জায়গায়। আসলে আমার শরৎপুর জেলা থানা যায় আমাদের, আমি ক্লিয়ার করছি। পদ্মা সেতুর পূর্ব পাশে আমাদের ভাঙতেছে, পদ্মা সেতুর পূর্ব পাশে, যেটা মাঝিরঘাট নামে চিনেন, মাওয়া চৈপার, মাওয়ার এই পার হচ্ছে আমরা জাজিরা প্রান্তে। পদ্মা সেতু সারা বিশ্বে মানুষ চেনে প্রান্তে, আপনি চাইলেও আয়সা করতে পারেন, ঘুরে আয়সা দেখা যেতে পারেন। বাংলাদেশের নানান প্রান্তে বিদেশের মানুষ আয়সা এখানে পর্যবেক্ষণ করে গেছে, দেখে গেছে। তো যারা আমার ভিউয়ার্স আছেন তারা, আর অনেক ভিউয়ার্স তো বলতেছেন যে আসলে পদ্মা ভাঙা নিয়ে আসলে ভিউ ব্যবসা চলতেছে। আদারওয়াইজ এটা আসলে আপনাদের কোন বিবেকে বা কোন মন মাইন্ডে মানে এটা চলতেছে সেটা আপনারা ভালো জানেন। সোশ্যাল মিডিয়া আছে দেখে কিন্তু অনেক কিছু আপনারা জানতে পারছেন, অনেক কিছুই সত্যি মিথ্যা যাচাই করতে পারতেছেন। তো আপনাদের কারণে আমরা আছি, ঠিক আছে, আমাদের কারণে আপনারা দেখতেছেন, এটা হচ্ছে বিষয়। তো আমার কথা হচ্ছে যে আমাদের জন্য সবাই দোয়া করবেন, যাতে করে আমাদের এই যে পদ্মা বেড়িবাঁধের যে কাজগুলো সেটা আপাতত বন্ধ আছে। কোথায় কাজ করবে, যেখানে কাজ করবে সেখানে ভেঙে নিয়ে যেতেছে, যেখানে কাজ করবে সেখানে ভেঙে নিয়ে যেতেছে। তো ভালো নেই আমরা,
সত্যি কথা আমরা ভালো নেই। তো আসলে চলেন তাহলে আমরা যাই যে আসলে খুকি মামনির বাসা কত দূর এবং আমাদের বাড়ি কত দূর, সাদি আন্টির বাড়ি কত দূর এবং নদী ভাঙ্গার যে দূরত্বটা আসলে বর্তমান পরিস্থিতি কি সে বিষয়ে জানতে চান, সেই বিষয়টা এখন আপনাদের পুরোপুরি তুলে ধরি এবং এখন নিয়ে যাচ্ছি এদিক দ্বারা মুভ করা যায়, তাদের বাসা যাওয়া যায়। এই বিল্ডিংটার ব্যাপারে আজকে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করলাম, অনেক কিছু বিষয় ক্লিয়ার করার চেষ্টা করছিলাম। যাই হোক, বিকেলবেলা একটু বসলাম। বিকেলবেলা আসলে প্রতিদিন বসা হয়, কারণ নদীতে পানি বাড়ছে, এখন বর্ষা মৌসুম, পানিটা বাড়ার কারণে হচ্ছে আতঙ্কটা বেশি আছে। দেখেন এখন কন্টিনিউ দেখেন, তারপরে মানুষজন এখানে আসা যাওয়া করে আসে। সো ওয়েদার বৃষ্টি হইলে আরো ভাঙার স্রোতটা বেশি বাড়ে, আর রাত্রে আধারে বেশি ভাঙে। গতকালকে রাত্রে ভাঙছে, এটা আমি বললাম আপনাদেরকে। তো সবার কাছে ভাই বোন আত্মীয় যারা আছেন, যে যেখান থেকে দেখছেন, দেশের বাইরে যে প্রান্ত থেকে দেখেন, আমি আসলে প্রকৃতির দৃশ্যগুলো আপনাদের তুলে ধরতে, প্রকৃতির যে নির্মম অত্যাচার আমাদের উপর হচ্ছে সেটা আপনারা তুলে ধরার চেষ্টা করি। কোনো গিবত, কারো কণ্ঠসা ভিডিও আমি করি না, এই জন্য হয়তো অনেকে দেখবেন না। সমস্যা নেই, আমার 100 ভিউ হোক সমস্যা নেই, 200 ভিউ হোক কোনো সমস্যা নেই, 1টা ভিউ হোক কোনো সমস্যা নেই, 1টা সাবস্ক্রাইবার হোক কোনো সমস্যা নেই। আর ইউটিউব থেকে লাখ কোটি টাকা কামাইতেছে না, ঠিক আছে, যাতে করে মানে এই টাকা ধনী না দামকা, ঠিক আছে। এটা রমরমা ব্যবসার জায়গা না। সো হ্যাঁ, এটা জায়গা যারা গসিপ ভিডিও দেখে, গসিপ ভিডিও করে, হ্যাঁ, একজন রেশারেশির ভিডিও করে, তাদের জন্য এটা পারফেক্ট, ঠিক আছে। কেমন কামাই বুঝতেই পারেন আপনি, 2 লক্ষ 2.5 লক্ষ ভিউ হয় মাত্র $15, $20 এরকম, বুঝতেই পারছেন তো কত বড়। তো অবশ্যই আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, সেই প্রত্যাশা রেখে চলুন দেখে আসি। তো নদী ভাঙার যে অবস্থা সেটা আপনারা তুলে ধরছি, এটা হচ্ছে বড় দোষ। এই কারণে আপনারা চুলকায় আমুলকায় আপনারা যে ধরনের কমেন্টগুলো করতেছেন একজনের ভিডিওতে, আমি মিথ্যা টাইটেল দিই, আমি মিথ্যা করি। আপনি নদী ভাঙার আপডেট তো কোন আপনার আর এর আগে তো কোনো শালারা দিতে আসে নাই, হ্যাঁ, কেরাতে দিতে আসেন। আজকে আমার আপডেট দেখে আপনারা সব কিছু জানতে পারছেন, আমি সব কিছু আপনার মাঝে তুলে ধরছি। যখন ভাঙছে নদী, সব ডিটেলস আপনাদের মাঝে তুলে ধরছি। তখন তো আপনারা অন্য কেউ জানতে আসেন বা দিতে আসেন আপনাদেরকে। এখন আপনাদের সব কিছু তথ্য দিচ্ছে, এখন একজনে মানে গুছায় আপনাদেরকে একটু মানে উস্কানিমূলকভাবে ভিডিও বানিয়ে দিব, সেটা দেখে আপনারা উল্টাপাল্টা কমেন্ট করবেন, আমি বাটপাড়ি করছি, আমি মিথ্যা টাইটেল দিছি, মিথ্যেই দিছি। আমার এলাকায় এসে আপনারা দেখেন, যারা কমেন্টগুলো করছেন অন্যের ভিডিওতে, তাদেরকে বলি তারা আমার এলাকায় এসে দেখেন। আসলে আমি যতটুকু কাভার করছি, 3টা গ্রামের ভিডিও কাভার করার চেষ্টা করেছি, সত্যিটা তুলে ধরছি, ক্যামেরা ওপেনলি দিয়ে দেখাইছি আপনাদেরকে। আমরা এক মাথা শেষ মাথা পর্যন্ত মানে প্রস্তুতি নিয়ে একদম শেষ পর্যন্ত দেওয়ার চেষ্টা করি না, ঠিক আছে। সো যারা মানে চুলকাইতেছে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য, তাদেরকে বলে রাখি, আপনারা যত চুলকায় উল্টাপাল্টা কমেন্ট করেন, উল্টাপাল্টা মন্তব্য করেন, তাতে আমাদের যায় আসে না, ঠিক আছে। যেটা বাস্তব সেটা তুলে ধরছি, নদী ভাঙার মানুষ যেটা যে অবস্থায় আছি আমরা সেটাই তুলে ধরছি, বুঝতে পারছেন। একটা মাস আপনাদেরকে আমি আপডেট দিতেছিলাম, একটা মাস, এই 7ই জুলাই থেকে এই পর্যন্ত আপনাদের একটা মাস আমি আপডেট দিয়ে আসছি। এর আগে তো কোনো চোরাই তো আসে নাই আপডেট দেওয়ার জন্য, হ্যাঁ। আমি উল্টাপাল্টা আপনাদেরকে দিয়ে ফেলছি। আজকে আপনারা যারা মনে হয় উল্টাপাল্টা সব কিছু দিয়ে উল্টাপাল্টা দেখাতে, আপনারা দেখেন না, আপনারা দেখেন কেন, আসেন কেন? আপনারা আবার আমার নাম নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেন, আরেক ভিডিও, সাহস থাকলে আমার ভিডিও করেন। আপনারা যাদের জ্বালা যন্ত্রণা শরীর ভিতরে, যাদের শরীরে অ্যালার্জি আছে, তারা আমার ভিডিওতে করেন। আমাদের সর্বনাশ হয়েছে, আমরা জানি। আমার চ্যানেলে আমি আপডেট দিতেছি, এইটা দেখে একজনের মানে জ্বালা যন্ত্রণা উঠে গেছে, এই জন্য একজন আপডেট দেওয়া শুরু করে দিচ্ছে। এর আগে আপডেট দিল না কেন বলেন তো? আপনারা তখন জানতে পারলেন না কেন? আপনারা এখন আপনাদেরকে কন্টিনিউ আমি আপডেট দিতেছি, সেটা আপনাদের কাছে মানে মিথ্যা টাইটেল রয়েছে, মিথ্যা সব কিছু হয়ে গেছে। যাদের ভালো লাগে না তারা দয়া করে আমার ভিডিও দেখবেন না, আমার চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নেই, আপনারা সরে যান। যারা সত্যিবাদী দিতে পারে, একটা ভদ্র মানুষ যারা আছে, যারা সত্যি আপনার মধ্যে তুলে তাদেরকে একটা দেখেন, দেখি তারা কী সত্যি আপনার আপডেট দিতে পারে, তাদেরকে আপনারা বছর বেড়া দেখবেন, ঠিক আছে। আর যারা আমাকে ভালোবাসেন, তারা যারা একজন সাবস্ক্রাইবার থাকেন, সমস্যা নেই, আমার একজনের দরকার আছে, ঠিক আছে। আপনাকে মতো কিছু চুলকানি বা অ্যালার্জি জেলা মানুষের জন্য আমাদের মতো মানুষ যারা আপডেট দেয়, ভালো মন্দ শেয়ার করার চেষ্টা করে, তাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায়। দয়া করে, অনেক কষ্ট করে কাজ করছি, মনের ভিতরে অনেক কষ্ট পাইছি আপনাদের কমেন্টে, অনেক কিছু মানুষের, কিন্তু আমার ভালোবাসার 100 জনের মানুষের মধ্যে 10 জন খারাপ থাকবে, যাদের চুলকানি ব্যায়াম থাকবে, অ্যালার্জি থাকবেই, তারা উল্টাপাল্টা কমেন্ট করবেন, সেটা আমার জানা আছে। কিন্তু আমার ওই 90 জন মানুষ, 80 জন মানুষ, তাদের নিয়ে আমি আগাইতে চাই, ঠিক আছে। আমাদের কাছে সর্বনাশ আমাদের হয়েছে, আমরা সেন বুঝি কষ্টটা। আপনাদের মানে আজে বাজে কমেন্ট দেখে অন্য চ্যানেলে অন্য ধরনের আপনারা কি আপডেট পেয়ে গেছেন দেখি। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, যে কথাগুলো বললাম আসলে সবার উদ্দেশ্যে বলিনি, যাদের অ্যালার্জি আছে, যাদের মানে চর্মরোগ আছে বলতে গেলে, হ্যাঁ,
তাদেরকে বললাম যে আপনার যাদের অ্যালার্জি আছে তারা আমার ভিডিও দেখেন না, আমি তো মিথ্যাবাদী, মিথ্যা টাইটেল দিই, মিথ্যা থাম্বনেল দিই, মিথ্যা সব কিছু উপস্থাপন করি। সত্যি যারা করে, হ্যাঁ, যারা ব্যবসা বানানো শুরু করে দেয়, হ্যাঁ, গসিপ নিয়ে ভিডিও করতে পারে, তাদের ভিডিও দেখেন। তারা আপনাদের কাছে মিডিয়া আলো দিব, আপনাদের মিডিয়া ভিডিও দিব আপনাদেরকে, তাদের ভিডিও আপনারা দেখে নিন। তো আশা করি যারা আমার ভালোবাসেন তারা আমার লগে থাকেন। আর তাদের উদ্দেশ্যে বলি, তাদের প্রতি আমি সবসময় ভালোবাসা থাকে আমার, সবসময় আপনাদের প্রতি শ্রদ্ধা থাকবে। এই পর্যন্তই, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।